ডিয়ার স্টুডেন্টস, আই হোপ অল অফ ইউ আর ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ টেক্সটের লেসন 5 অল সামার ইন আ ডে বাই রে ব্র্যাডবেরি এটা পড়াবো। দেখো, অথার সম্পর্কে বলতে গেলে কি বলা হয় যে রে ডগলাস ব্র্যাডবেরি ওয়াজ বর্ন 1920 অ্যান্ড ডাইড 2012। 1920 খ্রিস্টাব্দে তিনি জন্মেছিলেন এবং 2012-তে তার মৃত্যু হয়। He was one of the most celebrated American fiction writers of the 20th century. বিংশ শতাব্দীতে তিনি একজন ফিকশন অর্থাৎ অলিক কাহিনী লেখক হিসেবে বিরাট পরিচিত এবং তিনি একজন আমেরিকান লেখক। হি রোট সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। তিনি লিখেছিলেন সায়েন্স ফিকশন, বিজ্ঞান কল্প বা কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি মানে ওই উদ্ভট সব কাহিনী, হরর আতঙ্কজনক এবং মিস্ট্রি স্টোরিজ এবং রহস্যজনক গল্প। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451। তাঁর খুব বিখ্যাত গল্পগুলির মধ্যে আছে যে ফারেনহাইট 451, দ্য মার্টিয়ান Chronicles, The Illustrated Man and It Came from Outer Space ইত্যাদি আর কি তাঁর বিখ্যাত গল্প। Many of his works have been adapted into comic books, television shows and films. তার বেশিরভাগ বই বা লেখালেখি গৃহীত হয়েছে ওই কমিক বুকসের মধ্যে আছে এবং কিছু টেলিভিশন শোতে দেখানো হয়, ফিল্মসে দেখানো হয় ইত্যাদি। This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. এটা হচ্ছে তার সায়েন্স কল্পবিজ্ঞানের থেকে সংগ্রহ থেকে নেওয়া হয়েছে এবং একটা ইমাজিনারি কাল্পনিক অ্যাকাউন্ট বর্ণনা অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। ভেনাস মানে শুক্র গ্রহ, প্ল্যানেট মানে গ্রহ। তাহলে শুক্র গ্রহে মানুষের জীবনযাত্রা সম্পর্কে একটা সুন্দর বর্ণনা এখানে দেওয়া হয়েছে। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. কি দেখানো হচ্ছে যে এখানে দেখা যাবে যে একদল ওই চিলড্রেন, ছেলেমেয়েরা শুক্র গ্রহে কীভাবে অপেক্ষা করছে 7 বছর ধরে সেই 1 ঘন্টার জন্য সূর্য বেরিয়ে আসবে তার জন্য। দ্য deviation of the text from what we know as scientific fact. তাহলে এই যে টেক্সটের চ্যুতি, হোয়াট উই নো, যেটা আমরা জানতে পারি অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, একটা বৈজ্ঞানিক ঘটনা, অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল, একটা কাল্পনিক এলিমেন্ট মানে বিষয় যোগ করেছে আমাদের এই টেক্সটের মধ্যে। যাই হোক, আমরা এবার অরিজিনাল টেক্সটে আসি এবং সেখানে দেখি কিভাবে এগুলো বর্ণনা করা হয়েছে। দেখো, ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স। এটা প্রায় 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। হাজার হাজার দিন ধরে এই বৃষ্টির ফলে এক প্রান্ত থেকে অপর প্রান্ত বৃষ্টির জলে ভরে গেছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড with the gush of water and endless showers. The days, দিনগুলো were filled, পূর্ণ with the gush মানে হচ্ছে প্রবল জলোচ্ছ্বাসে, and endless showers, endless সীমাহীন showers অর্থাৎ অবিশ্রান্ত বৃষ্টির ধারা। Heavy storms caused tidal waves to come over these islands. যে হেভি স্টর্মস মানে হচ্ছে জোরালো ঝড়, কস্ট কারণ হয়েছিল টাইডাল ওয়েভস অর্থাৎ মানে ওই জোয়ারের তরঙ্গের, টু কাম ওভার দ্য আইল্যান্ডস মানে হচ্ছে এই পুরো দ্বীপপুঞ্জগুলোতে। দ্য থাউজেন্ড
1,000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, প্রায় 1,000 ফরেস্ট বনাঞ্চল বা জঙ্গল ক্রাস্ট মানে হচ্ছে কি হয়েছিল, চূর্ণ হয়ে গেছিল আন্ডার দ্য রেন, বৃষ্টির ঝাপটায় মানে ডুবে গেছিল বা নিচে চলে গেছিল। হ্যাড grown up 1,000 টাইমস টু বি ক্রাস্ট এগেন। আবার সেই বনাঞ্চল বা জঙ্গলগুলো গ্রোন আপ জন্মেছিল, বড় হয়েছিল, টু বি ক্রাস্ট এগেন আবার সেই চূর্ণ হওয়ার জন্য। অর্থাৎ বৃষ্টির ঝাপটায়, বৃষ্টির মানে তাড়নায় বা জোরালো বৃষ্টিতে সেগুলো আবার নষ্ট হয়ে জলের তলায় চলে গেছিল। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফরএভার অন প্ল্যানেট ভেনাস। হচ্ছে এটাই হচ্ছে ওয়ে অফ লাইফ, মানে হচ্ছে জীবন পথ, জীবন কোথায় না ভেনাস প্ল্যানেট, শুক্র গ্রহে, ফরএভার চিরকালের জন্য। ফরএভার মানে চিরকালের জন্য, এটা একটা ইডিয়াম। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন। বলছে এখানে লোকেটেড মানে হচ্ছে ছিল স্কুল রুম, এবং সেখানকার ছেলেমেয়েরা, চিলড্রেনরা কোথা থেকে এসেছিল, বিলঙ্গিং ফ্রম টু মেন অ্যান্ড ওমেন, পুরুষ নারী, হু কেম বাই রকেটস, যারা রকেটে চলে এসেছিল ফ্রম আর্থ অর্থাৎ পৃথিবী থেকে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা সেট আপ স্থাপন করেছিল একটা সিভিলাইজেশন, সভ্যতা, ইন দিস রেইনিং ওয়ার্ল্ড অর্থাৎ এই বৃষ্টিবহুল বা বৃষ্টিপূর্ণ পৃথিবীতে। রেডি? প্রস্তুত? রেডি, হ্যাঁ প্রস্তুত। নাও এক্ষুনি, শুন খুব শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট, এটা কি আজকে ঘটবে? হ্যাপেন, এটা কি আজকে কি ঘটবেই? লুক লুক, সি ফর ইয়োর সেলফ, দেখো দেখো, নিজেই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম chattered and passed to each other like so many roses. চিলড্রেন ছেলেমেয়েরা, ইন দ্য স্কুল রুম সেই স্কুল রুমের ভেতরে, চ্যাটার্ড মানে দ্রুত এবং ওই অনবরত কথা বলতে লাগলো, অ্যান্ড প্রেসড মানে হচ্ছে চাপ দিল, টু ইচ আদার একে অপরকে মানে ঠেলাঠেলি করলো, লাইক সো মেনি রোজেস অনেক গোলাপের মতো। অনেক গোলাপ ফুল যেমন হাওয়ায় আন্দোলিত হয়ে একে অপরকে ঠেলাঠেলি করে এক জায়গায় ফোটা থাকলে সেই গোলাপগুলো, এখানেও তাই সেই চিলড্রেনগুলো অর্থাৎ স্কুলের ছেলে মেয়েগুলো সেরকমই যেন একে অপরকে ধাক্কাধাক্কি করে অনবরত অনর্গল কথা বলতে লাগলো। দে পেইড আউট অফ দ্য উইন্ডো, তারা উকি মেরে, পিট আউট মানে সেই তাকালো, উইন্ডো জানলার মধ্যে দিয়ে, টু লুক অ্যাট দ্য হিডেন সান, দেখার জন্য সেই হিডেন সান লুকায়িত বা লুকিয়ে থাকা সূর্যের দিকে। ইট রেইনড, এটা তখনও বৃষ্টি হচ্ছিল। ইটস স্টপিং, ইটস স্টপিং, এটা থামছে থামছে, তারা বলা বলি করলো, মানে বৃষ্টিটা এবার থামছে। কারণ সেই দীর্ঘ 7 বছর ধরে অনবরত প্রবল গতিতে বৃষ্টি হয়ে চলছিল, এবার সেটা থামছিল। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, সমস্ত এই ছেলেমেয়েরাই ছিল 9 বছরের। ওয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago, অর্থাৎ শেষবার যখন সূর্য উঠেছিল সেটা 7 বছর আগে। দে আর টু ইয়াং, তারা ছিল খুবই ছোট। 9 বছর বয়স, 7 বছর আগে মানে তাদের তখন তাদের 2 বছর বয়স ছিল। তার মানে সেই কথা এখন আর ভালো করে তাদের স্পষ্ট করে মনে নেই যে লাস্ট তারা সূর্য কখন দেখেছিল বা কেমন সেটা দেখতে ছিল। দে কুড নট রিকল দ্য সান, রিকল মানে মনে করা বা স্মরণ করা, তারা স্মরণ করতে পারছিল না সূর্যটাকে। ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন এটা এই আগের বারে বেরিয়ে এসেছিল ঠিক মাত্র 1 ঘন্টার জন্য। অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টার্নড ওয়ার্ল্ড, অর্থাৎ দেখিয়েছিল তার মুখটা সূর্যটাকে, স্টার্নড ওয়ার্ল্ড স্তব্ধ পৃথিবীটাকে, অর্থাৎ সেই শুক্র, এটাকেও আর কি ওরা তখন পৃথিবী বলছে, ওটাও একটা ভেনাস ওয়ার্ল্ড। তো সেখানে সেই স্তব্ধ পৃথিবীতে পৃথিবীটাকে যখন সূর্য উঁকি মেরেছিল বা দেখা দিয়েছিল, তখন তাদের মনে নেই কখন সেটা কেমন ছিল দেখতে। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড ট্রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, আগের দিন তারা স্কুলে
পড়েছিল এই অ্যাবাউট দ্য সান, সূর্য সম্পর্কে। দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা ওই ক্লাসে কি পড়েছিল? সূর্যটা কেমন একটা লেমন, লেবুর মতো, এবং কতটা হট, গরম, এই সম্পর্কে তাদের পড়াশুনো হয়েছিল ক্লাসে। অর্থাৎ সেরকমই হয়তো লেসেন ছিল। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা লিখেছিল ছোট ছোট গল্প, এসেস, প্রবন্ধ, অর পোয়েমস, কবিতা অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। অর্থাৎ তারা স্কুলে, ক্লাসে হোমওয়ার্ক হিসাবে বা পড়াশুনো হিসাবে তাদের লিখতে হয়েছিল এই সূর্য সম্পর্কে ছোট গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার, আমার মনে হয়, একজন বলছে আর কি, সূর্যটা মনে হয় ফুলের মতো, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 আওয়ার, যেটা প্রস্ফুটিত হয়, ব্লুমস ঠিক মাত্র 1 ঘন্টার জন্য। কেউ একজন আর কি স্টুডেন্ট বলল, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা ছিল আগের দিন। টুডে, অ্যাট দিস মোমেন্ট, আজকে এই মুহূর্তে, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, অর্থাৎ বৃষ্টি ঝিমুচ্ছে, অর্থাৎ কমছে ধীরে ধীরে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, সেই চিলড্রেনরা অর্থাৎ স্কুলের ছেলেমেয়েরা গ্যাদার্ড জমায়েত হয়েছিল অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, মানে হচ্ছে বড়, গ্রেট থিক একটু মোটা কাঁচওয়ালা হয়তো, উইন্ডোজ জানলায়, জানলার সামনে এই ছেলেমেয়েরা স্কুলের এবার দাঁড়িয়েছিল। কেন না, বৃষ্টি আস্তে আস্তে কমছে, এবার হয়তো সূর্য ওঠার টাইম হয়ে আসছে। হোয়াটস আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা বা শিক্ষক কোথায়? কেউ একজন বলল, শিল বি ব্যাক, তিনি ফিরবেন। শিল মাস্ট হারি অর সি উইল মিস ইট। আবার তখন অন্য কোনো স্টুডেন্ট হয়তো বলল, মানে টিচারের খুব তাড়াতাড়ি আসা দরকার, না হলে তিনি হয়তো মিস করবেন, অর্থাৎ এই সূর্যটাকে দেখতে পাবেন না। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টি আরও ঝিমিয়ে গেল, অর্থাৎ একদম স্তব্ধ, থেমে যেতে, থামে যাওয়ার টাইম হয়ে এলো। দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান, ছেলেমেয়েরা এগার আগ্রহী হয়ে উঠল টু সি দ্য সান, সূর্যকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা সারা জীবনই এই ভেনাস, শুক্র গ্রহেই আছে। দে হ্যাড বিন অনলি 2 years old ওয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন লাস্ট সূর্য উঠেছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 years, 2 বছর। They had long since forgotten the color and the heat of how it really was. তারা হয়তো ভুলে গেছিল, ফরগটন, সেই কালারটা, সূর্যের রংটা কেমন, আর হিট, তার উত্তাপটাই কেমন। কারণ তো আমি বললাম তাদের তখন বয়স ছিল, লাস্ট যখন সূর্য উঠেছিল এই ভেনাসে, তখন তাদের বয়স ছিল অনলি 2 years. They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. They played, তারা খেলতে লাগলো, ইন দ্য ইকোয়িং টানেলস, এই প্রতিধ্বনিত হওয়া টানেল, সুড়ঙ্গের মধ্যে, মানে একটা কাভার্ড প্লেস তো, তাই সেখানে তাদের চিৎকার চেঁচামেচিটা ইকোয়িং হচ্ছিল, প্রতিধ্বনিত হচ্ছিল। দ্য আন্ডারগ্রাউন্ড, সেই মাটির নিচে, সিটিতে, শহরে, নগরে, অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং তারা গান করছিল গ্রীষ্ম সম্পর্কে, সূর্য সম্পর্কে ইত্যাদি। কারণ এটা তাদের এখন সবচেয়ে আগ্রহের বিষয় ছিল। কারণ কি, তারা দীর্ঘ 7 বছর প্রতীক্ষার পরে সেই সামার আসছে, সেই সূর্য আসছে তাদের সামনে, যেটা তারা ইতিপূর্বে ভালো করে দেখেনি। অর্থাৎ যখন দেখেছিল তখন তাদের মাত্র বয়স ছিল 2 years, 2 বছর। দ্য রেইন স্টপড, বৃষ্টি থামল, মানে টোটালি এবার বৃষ্টি থেমে গেল। It was as if a hurricane had lost its sound, যেন একটা হারিকেন, সামুদ্রিক প্রবল ঝড়কে হারিকেন বলা হয়, যেন একটা হারিকেন, সামুদ্রিক প্রবল ঝড়, হ্যাড লস্ট ইটস সাউন্ড, তার গর্জন শব্দ হারালো। অর্থাৎ সেই সামুদ্রিক ঝড় যদি দীর্ঘক্ষণ প্রবল গতিতে বয়ে যাওয়ার পর যদি স্তব্ধ হয়ে যায়, থেমে যায়, যেমন হয়, এখানেরও পরিবেশ ঠিক সেই রকম হয়ে এলো।
There were no motions or tremor but peace. সেখানে কোনো মোশনস গতি ছিল না, ট্রিমর কম্পন ছিল না, বাট পিস শুধু শান্তি, শান্ত ভাব। অর্থাৎ আর সেই ঝড়ের তাণ্ডব ছিল না, বন্ধ হয়ে যাওয়ার জন্যে সেখানে একটা শান্তি বিরাজ করতে লাগলো। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল। যেন এই পৃথিবীটা কি হলো, যে সেই পরিণত হলো, গ্রাউন্ডেড পরিণত হলো স্ট্যান্ড স্টিল, একদম শান্ত স্তব্ধ অবস্থায়। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, one would feel as if the years had been stopped. The silence, নীরবতা, was so immense, এত প্রবল, এত বেশি ইমেন্স, এত বেশি ছিল যে নীরবতা। one would feel, যে কারো মনে হবে, as if the ears, যেন আমাদের কানগুলো had been stopped, এটা স্টাফডে পরিণত হয়েছে। অর্থাৎ স্টাফ মানে কি, যেমন কোনো একটা পশু বা পাখি তার ভিতরের জিনিসগুলোকে, অর্থাৎ নাড়ি ভুঁড়ি রক্ত মাংস বের করে দিয়ে অন্য কোনো জিনিস খড় বা কাঠের গুঁড়ো ঢুকিয়ে উপরের চামড়াটা বা অবয়বটা একই রাখলে যেমন সেটা দেখতে হয়তো একটা টিয়া পাখি বা হাঁস বা মুরগি থাকলো, কিন্তু আসল তার ভিতরে তো যন্ত্রপাতি বা বিষয়বস্তু কিছু নেই। ঠিক তাই তাদেরও মনে হতে লাগলো আমাদের কানগুলো যেন একটা স্টাফ, অর্থাৎ ওই কানের অবয়বটা আছে, অর্থাৎ কানের যে কার্যকারিতা, অর্থাৎ বাইরের কিছু শোনার যে ক্ষমতা, সেটা বোধহয় নেই। অর্থাৎ কিছু তারা শুনতে পাচ্ছে না। এরকমই একটা স্তব্ধ নীরবতা সেখানে তখন বিরাজ করতে লাগলো। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স। ছেলেমেয়েরা, শিশুরা রাখলো তাদের হাতগুলো তাদের ইয়ার্সে, কানের মধ্যে, কানের ওপর। দে স্টুড অ্যাপার্ট, তারা দাঁড়ালো একটু ফাঁকা ফাঁকা করে, একটা একজন আরেকজন থেকে দূরে দূরে। দ্য ডোর স্লাইড ব্যাক, অর্থাৎ দরজাটা স্লাইড, পিছলে পাশ দিয়ে মানে সাইড দিয়ে সরে গেল, অর্থাৎ দরজা এবার খুলল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। দ্য স্মেল, যেন গন্ধ অফ সাইলেন্ট, নীরবতার গন্ধ, ওয়েটিং মানে অপেক্ষার অপেক্ষা, পৃথিবীর অপেক্ষা, কেম টু দেম তাদের কাছে এলো। এর একটা অদ্ভুত অনুভূতি, মানে আমাদের লেখক এখানে বর্ণনা করতে চেয়েছেন যে সেই নীরব পৃথিবীর নীরবতা, তার গন্ধ যেন তাদের কানে নাকে প্রবেশ করল। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এলো। অর্থাৎ দীর্ঘ 7 বছর পরে সেই পৃথিবীতে, অর্থাৎ ভেনাস শুক্র গ্রহে সূর্য আকাশে উদিত হলো। It was the color of flaming bronze and it was very large. সূর্যটা কেমন তাদের কাছে দেখতে লাগলো, যে এর কালারটা কেমন ছিল, ফ্লেমিং ব্রোঞ্জ, একটা জ্বলন্ত ব্রোঞ্জ, অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এটা ছিল একটা বিশাল বিরাট আকারের। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। আর এই সূর্যের চারিদিকে বা ব্যাকগ্রাউন্ডে, মানে সারা আকাশ ছিল কি, যে ব্লেজিং ঝলঝল করছে নীল ভাবে, ব্লু, অর্থাৎ নীল আকাশ সূর্যের চারিদিকে জলজল করতে লাগলো। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট। জঙ্গলগুলো, অর্থাৎ বনভূমিগুলো যেন বার্ন, পুড়ে গেল, উইথ সানলাইট, সূর্যের আলোয়। মানে এই বনজঙ্গল, গাছপালা, বৃক্ষরাজি তো সূর্যের আলোই বহুকাল দেখেনি। তারা সেই বৃষ্টির মধ্যে থেকে সেই জলে ডুবছে, আবার উঠছে, বড় হচ্ছে, তো তার মধ্যে তারা সেই রকমভাবেই সহনীয় হয়ে উঠেছিল। এখন সেই সূর্যের আলোয় যেন সেগুলো মনে হচ্ছে যেন ঝলসে গেল, পুড়ে গেল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল। সেই শিশুরা রিলিজড, মুক্ত হয়েছিল, ফ্রম দেয়ার স্পেল, কোনো একটা জাদুমন্ত্র থেকে, মানে জাদু মন্ত্র বলে, যেন তারা এক ভাবে ছিল, এখন অন্য এক ভাবে এসে উপনীত হলো। রাস্ট আউট, দৌড়ে বেরিয়ে এলো, ইয়েলিং, চিৎকার চেঁচামেচি জয়ধ্বনি করতে করতে, ইন্টু দ্য সামার টাইম, সেই গ্রীষ্মের দিবাভাগে, অর্থাৎ গ্রীষ্মকালে। নাও
Don't you go too far, their teacher called after them. তোমরা যেন অনেক দূরে যেও না, তাদের শিক্ষক বললেন। You have only an hour, you know. তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের হাতে মাত্র ১ ঘন্টা সময়। মানে আগেই বলা হয়েছে যে after 7 years the sun will remain there only for an hour. That's why the teacher is mm, telling the students that don't go far, as because within an hour the rain again start or the sunlight will be disappeared. The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. Children were running. এই শিশুরা ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করতে লাগলো অ্যান্ড টার্নিং অফ দেয়ার ফেসেস, যেন তারা কি করলো যে উপরে মুখ তুললো, টার্ন অফ উপরের দিকে তাকানো, তাদের মুখটা উপরের দিকে তুললো, টু দ্য স্কাই আকাশের দিকে, টু ফিল দ্য ওয়ার্ম অফ সান অনুভব করার জন্য, ওয়ার্ম উষ্ণতা, অফ সান সূর্যের, অন দেয়ার চিক্স তাদের গালে, গালে সূর্যের উত্তাপ অনুভব করার জন্য তারা সূর্যের দিকে তুলে তাকালো বা মুখ তুলল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা খুলে ফেললো তাদের গায়ের জ্যাকেট, অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং লেট দিল সান ওয়ার্ম সূর্যের উষ্ণতা তাদের বাহুতে, অর্থাৎ জ্যাকেট খুলে গায়ে হাত পায়ে সেই সূর্যের তাপ লাগাতে লাগলো। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজন্ট ইট? কোনো একজন স্টুডেন্ট হয়তো বলে উঠল, ওহ এটা তো অনেক বেটার, ভালো, গুড বেটার, অর্থাৎ এটা কম্পারেটিভ ডিগ্রি, ল্যাম্পলাইটের সঙ্গে সূর্যের আলো তুলনা করেছে, তাই আমাদের বাল্বে ল্যাম্পে যে আলো থেকে যে উত্তাপটা হয় তার চেয়ে তো এটা অনেক ভালো, ইজন্ট ইট, তাই না কি? মাচ মাচ বেটার। হয়তো তার পাশের কোনো স্টুডেন্ট এটা শুনে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক ভালো। They stopped running and stood in the great jungle at that covered Venus. They stopped running. তারা দৌড়াদৌড়ি থামালো and stood in the great jungle, মানে বড় জঙ্গলে দাঁড়ালো, that covered Venus, যে জঙ্গলটা এই ভেনাস শুক্র গ্রহটাকে প্রায় ঢেকে রেখেছিল, অর্থাৎ প্রচুর গাছপালা বনাঞ্চল ছিল এই শুক্র গ্রহে। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, এই জঙ্গলগুলো গ্রিউ জন্মেছিল, অ্যান্ড নেভার স্টপ থামেনি গ্রোয়িং তাদের বৃদ্ধি, অর্থাৎ জঙ্গল বেড়েই চলেছিল। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, এই জঙ্গলগুলো কাটিয়েছে ইয়ার্স অনেক বছর উইদাউট দ্য সান, অর্থাৎ সূর্যালোক ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এই জঙ্গলগুলোর, আমাদের যেমন এই পৃথিবীতে ধরো এই বন জঙ্গলের কি সবুজ গাছপালার পাতা দেখি, এখানে কি বলা হচ্ছে, কালারগুলো কি ছিল, রাবারের মতো, অ্যাশ ছায়ের মতো, অ্যান্ড ইঙ্ক কালির মতো ছিল এই জঙ্গলের রংটা। কেন না, এই তো সূর্যালোক পেত না, বা এখানে যেভাবে আমাদের এই পৃথিবীতে আর্থে যেভাবে গাছপালা বা জীব উদ্ভিদ জগৎ বেড়ে ওঠে এবং তারা টিকে থাকে, ঠিক শুক্র গ্রহে তো এরকম নয়, তাই অন্যরকম, সেরকম এই জন্যে এই কালারের কথা বলা হয়েছে। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, চিলড্রেনরা লে আউট অর্থাৎ বিন্যস্ত হয়ে পড়ল, বা সেই শুয়ে গড়াগড়ি দিতে লাগলো, লাফিং হাসতে হাসতে, অন দ্য জাঙ্গল ম্যাট্রেস জঙ্গলের সেই ম্যাট্রেস অর্থাৎ গদিতে, জঙ্গলের গদিতে মানে জঙ্গলে গাছপালা ঘাস পাতা তার গদিতে যেন তারা সেই গড়াগড়ি দিতে লাগলো বা ওই বিন্যস্ত হয়ে পড়ল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছপালার মধ্যে ছোটাছুটি করতে লাগলো। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পা পিছলে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করলো। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং এই গাছের আড়ালে আড়ালে তারা কি হাইড অ্যান্ড সিক অর্থাৎ লুকোচুরি খেলা খেলতে লাগলো। মোস্ট অফ অল দে স্কুয়েটেন্ড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। স্কুয়েটেন্ড অর্থাৎ মানে একটু চোখ, সেই একটু চোখ বন্ধ একটু চোখ খোলা, সেরকম তাকে বলা হয় কি
squinted, তাহলে কি মোস্ট অফ অল তাদের বেশিরভাগই দে স্কুইটেন্ড সেই একটু একটু মানে খোলা একটু বন্ধ চোখ নিয়ে সূর্যের দিকে অ্যাট দ্য সান সূর্যের দিকে তাকাতে লাগলো আনটিল টিয়ার্স র্যান ডাউন যতক্ষণ না চোখের জল গড়িয়ে আসে দেয়ার ফেসেস তাকে মুখমণ্ডলে অর্থাৎ সূর্যের আলোর দিকে একটু একটু চোখে মানে পুরো ফুল তো চোখের পাতা খুলে সূর্যের দিকে তাকাতে পারছে না সূর্যের তখন অনেকটা তেজ বা আলো তাই সেই পিটপিট করে চাওয়ার মতো করে তাকালো একদৃষ্টে তাকিয়ে থাকলো চোখের জল গড়িয়ে ফেস অর্থাৎ মুখমণ্ডল বা গালে গড়িয়ে বেয়ে এলো দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার তারা শ্বাস নিল সেই স্বচ্ছ বাতাস ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স উইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড অ্যান্ড লিসেন এবং শুনল টু দ্য সাইলেন্স সেই নীরবতা হুইচ হেল্ড দেম হ্যাঁ যেটা সেই তাদের সামনে উপনীত হয়েছিল উপস্থিত হয়েছিল ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড অর্থাৎ একটা সেই আশীর্বাদ যেন নো সাউন্ডের সি অর্থাৎ সেই শব্দহীন সমুদ্রের আশীর্বাদ তাদের সামনে যেন মেলেছিল they looked at everything and savored everything তাহলে কি they looked at everything তারা সব কিছুর দিকে তাকাতে লাগলো and savored everything সব কিছুর মধ্যে savored অর্থাৎ খুব আনন্দ করলো savored মানে সব কিছুর মধ্যে থেকেই খুব আনন্দ করতে লাগলো বা করলো দেন তারপর ওয়াইল্ডলি পাগলের মতো লাইক অ্যানিমেলস এসকেপ ফ্রম দেয়ার কেভস যেমন কোনো জীবজন্তু বা পশুকে দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন খাঁচার মধ্যে বন্দি রাখলে কেভস গুহার মধ্যে থাকলে পরে হঠাৎ ছাড়া পেলে যেমন সেই পাগলের মতো বেরিয়ে আসে দে র্যান অ্যান্ড র্যান শাউটিং ইন সার্কেলস ঠিক সেরকমই এই শিশুদের অবস্থা হয়েছিল অর্থাৎ দীর্ঘ 7 বছর সেই মাটির নিচে সৃষ্টিতে থাকার পর বেরিয়ে এসেছিল তাই ওয়াইল্ড অ্যানিমেলরা যেমন কেভ থেকে বেরিয়ে এসে আনন্দ করে এরাও ঠিক সেরকম দে র্যান অ্যান্ড র্যান দৌড়ালো দৌড়ালো শাউটিং চিৎকার করলো ইন সার্কেলস অর্থাৎ গোলাকারভাবে আর একে এক অপরের হাত ধরে যেন গোল করে সার্কেল করে চিৎকার চেঁচামেচি করতে লাগলো দে র্যান ফর অ্যান আওয়ার তারা 1 ঘন্টা দৌড়ালো অ্যান্ড ডিড নট স্টপ রানিং এবং যেন থামালো না এই 1 ঘন্টা কোনো দৌড়াদৌড়ি চিৎকার চেঁচামেচি অ্যান্ড দেন তারপর ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়াইল্ড এই দৌড়াদৌড়ির মাঝে একটা বালিকা গার্লে ওয়াইল্ড যেন বিলাপ করে উঠল অর্থাৎ কেঁদে উঠল এভরিওয়ান স্টপড সবাই দাঁড়িয়ে গেল থেমে গেল দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড সেই স্ট্যান্ডিং ইন দ্য ওপেন দাঁড়িয়ে খোলা জায়গায় হেল্ড আউট হার হ্যান্ড বাড়িয়ে দিল হেল্ড আউট তার হাতটা ও লুক লুক সি সেড ট্রেমলিং ট্রেমলিং কাঁপতে কাঁপতে সে বলল ও দেখো দেখো দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন ফার্ম অন্যান্য ছেলেমেয়েরা গ্যাদার্ড জমায়েত হলো স্লোলি ধীরে ধীরে টু লুক অ্যাট হার ওপেন পাম তার সেই খোলা পাম মানে হাতের তালুটা দেখার জন্য ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গল লার্জ রেড ড্রপ অর্থাৎ সেই হাতের তালুর মিডিলে সেন্টারে একটা বড় বৃষ্টির ফোঁটা লার্জ রেড ড্রপ দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট বালিকাটি লুকিং অ্যাট ইট অর্থাৎ রেন ড্রপটের দিকে তাকিয়ে বিগ্যান শুরু করলো টু ক্রাই কাঁদতে দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই অন্যান্য শিশুরা গ্ল্যান্সড এক ঝলক তাকালো কুইকলি দ্রুত অ্যাট দ্য স্কাই আকাশের দিকে A few could a few cold drops fell on their noses and their cheeks and their mouths. A few cold drops কয়েক ফোঁটা ঠান্ডা ড্রপ ফোঁটা ফেল পড়ল on their noses নাকের ওপর চিক্স গালের ওপর মাউথস মুখের ওপর The sun faded behind a cloud of mist. সূর্য ফেডেড বিবর্ণ হয়ে গেল
বিহাইন্ড দ্য ক্লাউড অফ মিস্ট, অর্থাৎ কুয়াশার মেঘের মধ্যে, সেই মেঘাচ্ছন্ন কুয়াশার পিছনে যেন সূর্য বিবর্ণ হয়ে গেল। দ্য কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, ঠান্ডা বাতাস ব্লিউ উঠল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে, অর্থাৎ তাদের চারিদিকে আবার ঠান্ডা বাতাস বইতে লাগলো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। দে টার্ন, তারা ঘুরলো, অ্যান্ড স্লোলি ওয়াকড, ধীরে ধীরে হেঁটে গেল, টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, অর্থাৎ সেই মাটির নিচের বাড়িগুলোর দিকে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের সেই হাসি ভ্যানিশড, অর্থাৎ কি হয়ে গেছিল, যে দূরীভূত হয়ে গেছিল, উবে গেছিল। এ বুম অফ থান্ডার্স স্টার্টেড দেম, স্টার্টেড দেম, এ বুম অর্থাৎ গভীর গর্জন, বুম, থান্ডার মানে হচ্ছে ওই মেঘের গর্জন। হুম, স্টার্টেলড স্তম্ভিত করে দিল, স্টার্টেলড দেম তাদেরকে, অর্থাৎ একটা মেঘের গম্ভীর গর্জন তাদেরকে স্তম্ভিত করে দিল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, তারা টাম্বল টলমল করতে করতে, একে অপরের দিকে টলমল করতে করতে আবার দৌড়ালো, ও ও এরকম কথা চিৎকার করতে করতে। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, বিদ্যুতের ঝলক তাদের চারিদিকে এসে পড়তে লাগলো। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন আ ফ্ল্যাশ, অর্থাৎ আকাশ আবার ডার্কেন্ড, অন্ধকার হয়ে গেল যেন মধ্যরাত্রির মতো, মিডনাইটে এক লহমায়, ইন আ ফ্ল্যাশ। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, সেই ছেলেমেয়েরা স্টুড দাঁড়িয়ে রইল অ্যাট দ্য ডোরওয়ে, অর্থাৎ সেই দরজার পথেই, টু দ্য আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ সেই আন্ডারগ্রাউন্ডে মাটির নিচের হাউসেসে, আনটিল যতক্ষণ না, ইট ওয়াজ রেনিং বৃষ্টি হচ্ছে, হার্ড অর্থাৎ জোরালো বৃষ্টি যতক্ষণ না শুরু হয়, তারা ওই আন্ডারগ্রাউন্ডের দরজার সামনে দাঁড়িয়ে রইল ওটা দেখার জন্য, অর্থাৎ দুঃখিত ভারাক্রান্ত হৃদয়ে আর কি। দেন দে ক্লোজড দেয়ার ডোরস, তারপর তারা বন্ধ করে দিল তাদের দরজা। অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিহোয়ার, তারপর তারা শুনতে পেল, হার্ড জাইগ্যান্টিক অর্থাৎ সেই প্রকাণ্ড সাউন্ড, শব্দ, অফ দ্য রেইন ফলিং, বৃষ্টির পড়ার, এভরিহোয়ার সর্বত্র, অর্থাৎ তাদের সেই দরজা, বন্ধ দরজার বাইরে সারা ভেনাসে যে বিরাট প্রবল বৃষ্টি, বিরাট শব্দ নিয়ে শুরু হয়েছে, তারা সেটা শুনতে পেল। উইল ইট বি 7 more years before the sun comes out again, এটা কি আরো 7 বছর লাগবে আবার সূর্য উঠে আসতে, এই জন্য জিজ্ঞেস করলো। ইয়েস, অন্য কেউ বললো, উত্তর দিল হ্যাঁ। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও, রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি। উইথ পেল ফেসেস, পেল মানে ফ্যাকাশে, বিবর্ণ মুখে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানলার বাইরের দিকে তাকালো, অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই পৃথিবীর, দ্যাট ওয়াজ রেনিং নাও, যেটা এখন আবার বৃষ্টি হচ্ছিল, রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি, এক নাগাড়ে স্টেডিলি বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছিল। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ব্যাপারটা মানে টেক্সটটা ভালোভাবে বুঝতে পেরেছ, এবং আমার এই ক্লাস 9-এর ইংলিশ টেক্সটের আদার মানে আগেরও 4টে লেসেন আমার পড়ানো আছে, সেগুলো দেখার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।